একটা গান শোনাই, শুনবেন? সমস্যা নাই, না শুনলেও জোর কইরা শোনামু। তো চলেন আমরা আগে একটা গান গাই। হ্যাঁ, ওয়াদা রহা प्यार से प्यार का अब हम न होंगे जुदा, ये मेरी धड़कनें सुन रहा है खुदा, साही तुम्हें इस कदर मेरा दिल तुमको नहीं है पता। আর গান জানি না আমিও খোদা, ওয়াদা রহা। আসসালামু আলাইকুম সবাইরে। তো যারা ভিডিওটা দেখবেন একটু ঠুসে ঠাসে দিয়ে, মানে লাইকের কথা কইছি, কিন্তু আপনারা অনেক দুষ্টু, বিশেষ করে আমার দুষ্টু কিছু আপুরা আছে, এরা যে কত দুষ্টু তার কি কম। যাই হোক, মূলত এখন ভিডিও বানানোর কোনো ইচ্ছা শক্তি কোনো কিছুই আমার আসিল না। তো একখান আন্টি মরে নক কইরা কয়, মা গো তুমি কোথায়, তোমার তো কোনো দিক নির্দেশনায় পাই না, তুমি কি আমাকে বুঝলা গেছো? তো যাই হোক, আন্টি গো কথা মনে করে আইলাম, আবার আপুরাও আছে, একটু খোঁজ খবর লয়। তো যাই একটু রঙ্গ তামাশা করে আসি। কোন দিক দিয়ে শুরু করব? আমি লাস্ট কয়দিনের এই যে সাকিবের পয়দা দিবস থেকে শুরু করে যে কয়টা দিন নোংরামি ফাতরামি করছে, সেই কয়টা দিনের কথাই একটু বিস্তারিত আলাপ আলোচনা করুম। তাই মোর লগে আমনেরাও আঙ্গন, মাঝখানে যদি মোর কোনো কথায় ভুল কি জানি ত্রুটি হয়, তাইলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা সংশোধন করিয়া দেবেন, ঠিক আছে? তাই এখন আমি যে কথা বলিব সেইটা হচ্ছে যে এই যে গানটা যে গাইছি ওয়াদা রাহা, এখন এই ওয়াদা রাহা গানটা গাইলাম কে? গানটা গাওয়ানোর দেখছেন পুলিশ কাকু কিন্তু তাকায়া ছিল। যাই হোক, আমি তো ডরাইছিলাম, বাবারে বাবা। তো ওই ওয়াদা রাহা গানটার অর্থ মানেটা হইতাছে যে মাগিনুর বেগম তার যে কি জানি বলে বেয়াই, সেই বেয়াইকে নাকি বলছে যে তার বেয়াইয়ের নাকি ভুঁড়ি কইমা গেছে, বেয়াইকে এখন দেখতে অনেক সুন্দর লাগতাছে, স্মার্ট লাগতাছে। তো এটা কিন্তু আমি জানি না, আমার এই আন্টিটা একখান আন্টি, সোনার আন্টি, সেই আন্টি আমারে কয়, মা গো তুই কই, এই বুড়া বয়সে যদি এটি দেখতে হয়, তিশা হ্যার বেয়াইরে বলে ওই কথাটা কইছে। তা আমি তো আর ওই ভিডিওটা দেখি নাই, বা ওই ভিডিও আমার দেখতে এখন আর ইচ্ছা করে না। যাই হোক, দেখি নাই। তো আন্টি কি কমু কন, তিশা যে কি ধরনের মানুষ, তিশা আসলে কার কাছে যাইব? এখন আপনি হন আন্টি, মানে মা মেয়ের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এখন কি কথা কম? যদি ভাইয়ের বউ হইতেন, ভাবি হইতেন, তাহলে দুষ্টু কথা কইতাম। যাই হোক, তারপরেও সাবলীলভাবে যতটুকু পারি বলতাছি। তো একটা মহিলা বেয়াইয়ের সাথে এইরকম রঙ্গলীলায় মাইতা উঠে, তারপরে তার সাবেক বর্তমান স্বামী সাথে রইছে, সে বেয়াইরে যদি বলে ওই কথা, বেয়াইকে তো এখন স্মার্ট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, বেয়াইয়ের ভুঁড়ি কইমা গেছে, বেয়াইকে নিয়ে খাওয়ায় দেয়, খোয়ায় দেয়, ওদিকে বেয়াইয়ের সাথে লাইন মারে, ওদিকে যে বেয়াইয়ের ভাতিজা আছে আসিফ, সেই আসিফের সাথেও লাইন মারে, আসিফের সাথে হ্যার মেয়ে এই বাংলা তানু মণ্ডল, যার সন্তান, সেও লাইন মারে। সে যে কতভাবে কত সময় কত দিকে ফাঁকে ফুঁকে আসিফের রুমে ঢুকে যায়, এইটা কি আজ পর্যন্ত কেউ কোনো রোস্টার আপনাদেরকে বলছে? বলে নাই, আমি বলছি, কারণ আমি জানি বিধায় আমি বলছি। রাত্রেবেলা মানুষ বাসার মধ্যে কি করে, অন্ধকার হইলে আগে লাইটটা জ্বালায় দেয়, মানে বাহিরের লাইটটা আগে জ্বালায় দেয়।
যাতে অন্ধকারে বের হমো বা কি একটা আসল বিষয় থাকে না, বা কুত্তা বিলে তাই খামচি মারতে পারে। তো সেইখানে তাদের ঘরের জানলা টুনলা মানে জানলা তো বন্ধ থাকে তানুমণ্ডলের, আর এদিক দিয়ে তানুমণ্ডলের ঘর আর সাকিবদের ঘর আর ওদের আসিফদের ঢোকার ঘর কিন্তু একদম সামনাসামনি, মানে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে যাবে, বা এদিক দিয়ে বাইরে ওই ঘরে ঢোকা যাবে, এরকম সিস্টেম করা। তো সেইখানে এই যে বাংলার তানুমণ্ডল, এই তানুমণ্ডল ওই যখন অন্ধকার থাকে তখন ফুচুত কইরা ওই ঘরে ঢুইকা পড়ে, বুঝছেন, মানে আসিফের ঘরে ঢুইকা পড়ে। তো আসিফের মা তো ওই সাইডে থাকে, তো এই কারণে কিন্তু হ্যাগোর মধ্যে কিন্তু একটা বৈষম্য বা একটা আসিফের মা কিন্তু মনে করেন যতটুকু দেখায় উপরে ততটা কিন্তু ভিতরে না। তারপরে মাগিনুরের কথা কই। মাগিনুর প্রথম কথা বিয়ে বাড়িতে গেছে দাওয়াত ছাড়া। আমার একটা কথা দেখেন, আমি এত দিন পর বিদেশ থেকে আইছি, বিদেশ বাড়িতে আইছি বা যেহেতু থেকে আইছি, সেখান থেকে একটা মানে স্বাভাবিক ওয়েতে চিন্তা ভাবনা করলে যে কিরে আমি বিদেশ থেকে আইছি বা আমি বাইরের থেকে আইছি, আমার বেআইনটা আমার সাথে আইসা একটু কুশল বিনিময় করতে পারতো না, করে নাই। তো সেইখানে আমি কিভাবে এরকম নাচতে ডিং করতে যাই, আর দেশি কুত্তা ওর তো কোনো মান ইজ্জত সম্মান টন্মান বলতে কোনো কিছুই নেই, গেছে জিব্বাটা বাই করে, হচ্ছে কুত্তা যেরকম সারাদিন জিব্বা বাই করে থাকে ওরকম বাই করে গেছে বেয়াই বাড়ি। তো এইগুলো হইতেছে একটা মান সম্মানের মধ্যে পড়ে, হ্যাঁ, যে মান ইজ্জত বলতে গেলে এই ব্যাপারী পরিবারের একটা কুলাঙ্গারেরও নাই। তো আমার কমেন্ট সেকশনে অনেক ব্যাপারী পরিবারের অনেক কুলাঙ্গাররা আছে, যে কুলাঙ্গাররা কিনা আইসা ধ্যান জ্ঞান দিয়া কথা বলে, মানে বক্তৃতা মারে, লেকচার মারে। যেই সমস্ত লেকচার বা যে সমস্ত বক্তৃতা মনে হয় না যে আমার গায়ের একটা পশম খাড়া করতে পারে। যাই হোক, এই যে এই নোংরামি যে করতেছে, এইগুলো মানুষ দেখতেছে না, এগুলো কিন্তু ভালো মানুষ দেখতেছে, ভালো মানুষ দেখেও অ্যাপ্রিসিয়েট করতেছে, বলতেছে হ্যাঁ আপনাদের মতো মানুষ হয় না, আপনারা সবার সাথে মিলা চলতে পারেন, এই করতে পারেন সেই করতে পারেন। আসলে বিয়ে বাড়ি গেলে কি এরকম মিলামিশা থাকে? আমি তো মানে যদি বলতে হয় আমাদের নানিদেরকে দেখছি, বা আমার যে নিজের মা আছে তাকে দেখছি, যে বা দেখি যে জামাইদের সামনে কিভাবে থাকে। এক গ্লাস পানি খাইতে গেলেও জামাইয়ের সামনে খায় না, ঠিক আছে? তো সেইখানে জামাই বাড়ি গিয়া বেয়ানের সামনে উচ্চ বাচ্চ কইরা কথা বলে, নাচানাচি করে হ্যাঁ করতেই থাকে। মানে তারপরেও আপনাদের কাছে কিভাবে ভালো মনে হয় আমি এটা মানে বুঝতে পারি না। যাই হোক, এখন তো যেটা কইতেছিলাম, তো এই তিশার ক্ষেত্রে সেম কাহিনী। তিশা বেয়াইরে স্মার্ট লাগে না কি স্মার্ট লাগে সেটা তো দেখার বিষয় না, তাই না? কিন্তু তিশার যে ভালো লাগে বেয়াইরে দেখলে লাল নীল রঙের জামা কাপড় পরে, হ্যাঁ কিন্তু মোর আগের থেকেই কইছিলাম যে হ্যার কিন্তু মনের মধ্যে রং লাগিয়া থাকে, বেয়াই দেখলে বা সাকিবরে দেখলে আলাদা একটা রং লাগিয়া থাকে। তো এইরকমই এখন তিশা যদি পারতো তাইলে কিন্তু তিশা মনে করেন বেয়াইরে দইরে একটা চুম্মা মারতো। এর আগে তিশা যখন ইয়াতে গেছিল, ওগো বাড়ি গেছিল, সাকিব গো বাড়ি গেছিল, তিশা কিন্তু সকালে গোসল করছে। তো চিন্তা করেন, যেহেতু সকালে গোসল করছে তার মানে নিশ্চয়ই সাকিবের বাপের সাথে বা সাকিবের বাপ চাচা দুজনের সাথেই কোনো ফষ্টি নষ্টি কোনো রঙ্গলীলা করছে, যেই কারণে সকালে একটা গোসল করছে। নাইলে সকালে একটু গোসল করার মানে কি আর এক হইতে পারে জামাইয়ের লগে খেলাধুলা করছে। তো বেয়াই বাড়ি যায় মানে একটা লজ্জা লাগে না? যাই হোক, আমি আসলে এডি কইতে চাই না, কারণ আমার ভিডিও অনেক আন্টিরাও দেখে, খুব রিকোয়েস্ট করছে যে বাবারে বাবা একটু জানি সাবলীলভাবে কথা কই। আচ্ছা গেল এই এক কাট কথা। তারপরে দেখেন তানুমণ্ডলের কথা কই। সাকিবের সাথে কীরকম একটা নাটক খেলছে জন্মদিনের দিন। তানুমণ্ডল যখন প্রথম দিন জন্মদিন পালন করছে, ফুল টুল এটা সেটা নিয়া, তো আপনারা কি মনে করছেন যে সাকিব কিছু জানে না যে হ্যাঁ রে বার্থডে উইশ করবে, বা এটা কি সাকিব জানে না? অবশ্যই জানে, না হলে শুধু ঘরের দরজা লাগাই দিয়ে বসে রয়েছে কেন? এরপরে দেখেন সাকিব যখন মানে কইতেছে যে আমারে বলছে কেক আনতে, আমি কেক আনবো কেন, এই সেই। হ্যাঁ, তানজিদা কয় মাঝখান থেকে কয় শাশুড়ি
শাশুড়ি পিছনে কয় কি, ওই তো তুমি বড় হয়ে গেছো, এর জন্য তোমার এখন আর কেউ ইয়া করে না, জন্মদিন পালন করে না, সমস্যা নাই, এখন আমি আসি, ইনশাল্লাহ আমি তোমার জন্মদিন সবসময় পালন করব। ওরে আমার নাটকির ঘরের নাটকি রে, যেই মহিলা ধরেন আপনারা যদি কন যে না সাকিবের মা সৎ মা, ঠিক আছে, যেই মহিলা ধরেন যে ছোটোবেলা থেকে পাইলা পুষা বড় করছে, সেই মহিলার হক নাই, ইয়া নাই, যত ইয়া আছে গিয়া, যত মানে অধিকার আছে গিয়ে বাংলার তানু মণ্ডলের। আচ্ছা, এই ব্যাপারী পরিবারের এগুলাই হয় যে মানে মানে কী কয়, জামাইয়ের মা হয়, মা সাজে, যে মা পোলার দায়িত্ব নেয়। তো তানজিলা হইতেছে গিয়া সাকিবের মা। কিল্লিগা তানে কার ভিডিওতে কইলো শুনলাম যে ওর বয়স 22 বছর, সাকিবের বয়স 22 বছর। তো সাকিবের যেই এই কথা কইছে, তো তখন সাকিব মানে তানেরে চুপ করাই দিছে। তো তার মানে দেখেন, সাকিবের বয়স যদি 22 বছর হয়, তাহলে তানু মণ্ডলের বয়স তো 25-26, ঠিক আছে, তাহলে সাকিবের মা কেন হবে না তানু মণ্ডল? আর মা না হইলে কেন এই কথা বলবে? তো দেখেন, এরপরে আবার আপনাকে কত কথা কমু, মানে এক কথা বলার কোনো শেষ নাই, অনেক কথা আপনাদের সাথে। তো এই যে বাংলা তানু মণ্ডলের বাপে, মানে টোকাইন্না পাতাইন্না বাপ বা বেড কাঁপানো বাপ, যে বাপ বলেন, সেই বাপে গেছে গিয়া জামাইয়ের জন্মদিন পালন করতে। তো জন্মদিন পালন করতে গেছে, জামাইরে শার্ট গিফট করছে। যেই শার্টের দাম কিনা ধরেন যে আমি যদি আন্দাজ করতে পারি, কমসে কম 500 থেকে 600 টাকার মধ্যে একটা শার্ট দিছে। যেই বেডা বা যেই শ্বশুর বা যেই শাশুড়ি বিদেশ থেকে গেছে, সেই শ্বশুর শাশুড়ি জামাইরে একটা কোনো স্বর্ণের জিনিস না গিফট কইরা দিছে গিয়া কি একটা শার্ট গিফট করছে। এটাও কি ভাবা যায়? চিন্তা করছেন যে সাকিবরে শার্ট গিফট করার মানে কি, আমার পরিবারের, আমার গোষ্ঠীর বড় মেয়ে, আমার পরিবারের, আমার রক্তের বড় মেয়ে, সেই বড় মেয়ের একটা অনুষ্ঠান, আচার অনুষ্ঠান হবে, বা বড় জামাইয়ের আমরা একটা বার্থডে সেলিব্রেশন করতেছি, তো সেইখানে আমি শ্বশুর হিসেবে আমার দায়িত্ব বা ভূমিকা কি থাকবে যে আমার জামাইটারে আমি এমন কোনো কিছু দিব, বা স্পেশাল গিফট, বা স্পেশাল করতে যেহেতু গেছিস সেই দিনটা, তো তুই স্পেশাল কিছু গিফট করবি, তাই না? তো সেইখানে একটা 500-600 টাকা, আমি তো বেশি কইছি, ওই শার্টটার দাম 500-600 টাকা, আমি তো বেশি কইছি যাইয়া। এই সমস্ত শার্ট ওই যে ঢাকা শহরের ভ্যান গাড়িতে কইরা নিয়া বেচে। তো ওই বেচলে মনে করেন যে ডাইকা বেচে 300-400 এরকম দামে করে বেচে। তো ওই সমস্ত একটা শার্ট গিফট করে দিছে। এখন একটা জিনিস দেখেন, তো এদিক দিয়ে কেক কাটে, হ্যাঁ, এদিক দিয়ে ওরা কেক কাটতেছে, আর ওই দিক দিয়া বাপ পিতিসা পিছনে বইয়া ঘষাঘষি, টিপাটপি, রঙ্গলীলা, এটা কিন্তু চলতে আছে। চলেন আপনার করে একটা ফুটেজ দেখাই দিই। এই যে এই ফুটেজটা দেখেন তো, এই যে এমনি ঘষাঘষি, চিপকা চিপকি, এটা সেটা, মেয়ের জামাই বা এখানে আরও মানুষ আছে, তো সেখানে তো ওর বাপ্পির বা তিশার তো মহিনে বসে চিপকা চিপকির তো কোনো দরকার পড়ে না বা কোনো প্রয়োজন পড়ে না, না? তো সেইখানে ওরা পিছনে বয়ে ঘষাঘষি করতেছে, অথচ পাশে তিশার পাশে হইতেছে গিয়া সাকিবের মা বসা, সাকিবের মায়ের পাশে গিয়ে হইতেছে যে খেতা সেলাই করা শুটকি, ওই যে পাটখড়ি, সেই পাটখড়ি আর পাটখড়ির বাচ্চাটা কি জানি, এই যে স্নেহা নাকি ওর ছোট বোনটা বসা। তো সেইখানে একটা বাচ্চার সামনে এই দামরা আর ওই দামড়ি কীভাবে গিয়া ঘষাঘষি চিপকা চিপকি করে। এরপরে আবার দেখেন যে কেক কাটছে, প্রথম কথা কেক কাটছে। তো সেই কেক কাটার সময় বা কেকটা কাইটা বা একটা, আপনি এই পরিবার ধরেন যে আমার ভিডিও যে সকল ভাইয়ারা দেখতেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আমি, যে আপনারা প্রথম কেকটা কাইটা কারে খাওয়াবেন? মানে আপনারা যখন কেকটা কাটবেন তখন কেকটা কাইটা কারে খাওয়াবেন? আপনার বার্থডে সেলিব্রেশন করলে বা ভাবিরাই আপনাদের বার্থডে সেলিব্রেশন করুক, তো সেই ক্ষেত্রে আপনার প্রথম কেকটা খাওয়ানোর কথা কার? আপনার যদি সন্তান থাকে, আপনার যদি মেয়ে সন্তান থাকে, তাহলে সেই মেয়েটাকে, আর না হলে প্রথমে আপনার বাপ মা বা তারপরে গিয়া ভাবি। কারণ ভাবি হতেছে গিয়া আপনার বুকের বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি করা, সে আপনারা অবশ্যই বুঝবে। তো সেইখানে ভাবিরে আপনার সাইডে রাখলেন, রাইখা একটা
একটা কেক তো, আর এই সমস্ত নর্মাল বিষয়গুলো বা নর্মাল জিনিসগুলো না মানে ভালো মানুষেরা ধরবে না। আমি তো কখনোই ধরবো না যে হ্যাঁ আমারে প্রথম কেকটা আগে কাইটা আমারে না দিয়া হ্যাঁ আগে ওর মারে দিল বা ওর বাপেরে দিল বা এই খাওয়াইলো, এই জিনিসটা তো আমি ধরবোই না, তাহলে এটা তো একটা ছোটো লোকই হয়ে যায়, তাই না? তো সেইখানে কারে দেওয়া উচিত ছিল, হয় আপনার বাবা সামনে থাকলে বাপ, নাহলে মা সামনে থাকলে মা, বা আপনার সন্তানরা দিয়েই শুরু করতেন, দরকার নাই ভাবিরে দেওয়া। তো সেইখানে কি কুমার সেইখানে প্রথম কেক কাইটা আগে শ্বশুরের মুখে মানে শ্বশুর তো না যাই হোক ওই পাতান্না শ্বশুরের মুখে দিতে চায়। শ্বশুর আবার কয় মেরে দাও, মেরে দেয় আর শ্বশুরে দেয়, শ্বশুরে দিয়ে শাশুড়িরে দেয়, শাশুড়ি দেওয়ার পর মারে দেওয়ার পর ওই খালা শাশুড়িরে দেয়। তো আমার একটা জিনিস বুঝেন যে আমি প্রথম কথা পরিবারের বড় ছেলে, আমার দায়িত্ব থাকবে আমি আগে ছোটোগুলারে দেখব, বা আমার মা আশেপাশে সে তাকে দিব, তারপরে গিয়া, তাই না? শ্বশুর শাশুড়ি পরের সাবজেক্ট। কিন্তু এখানে কদুর ঘরে কদু জাম্বুরা ওই পটকা মাছ কী করছে আগে শ্বশুরে দিছে। তিশা আবার পাশে থেকে কইতেছে সিরিয়াল আছে, মানে সিরিয়াল আছে, এখান থেকে আগে নিজে করে ঠোসাইব টিপাইব, তারপরে গিয়া আর ওই যে মানে এই মানে খয়রাতি যোগেরটা ওই শাবানা বেগম রে বা বলেন গরিব সালমা বেগম রে ওনারে খাওয়াবে। এই সালমা বেগম রে মানে কতটা যে অপমান অপদস্থ করে এই তানজিলা থেকে শুরু করে তানজিলার মা, এই কদু একটা বার দেখলাম না কোনো কথা কইতে। আসলে এরা হচ্ছে গিয়া এই সমস্ত ব্যাপারী পরিবারের মাইয়াদের কাছে বিক্রি হয়ে যায়, যেই কারণে এরা কিছুই বলতে পারে না বা বলেও না। তো ওই দিকে আবার তিশার আজকের ভিডিওতে, বা আমি ভিডিওটা কখন আপলোড দিই জানি না, তো তিশা কী করছে আজকের ভিডিওতে, সে মানে আজকে বলতে কি গতকাল বা আজকে যেটাই হোক, ওই যে আসার ভিডিও যে তাবিয়া যে কাঁদছে সেই ভিডিওটা, ওই ভিডিওটার মধ্যে দেখা গেল তিশা বের হওয়ার সময় খুব জোরে 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 চেঁচামেচি কইরা কথা কইতাছে, মানে হাউকাও লাগাই দিছে, এইটা সেইটা হ্যান ত্যান, মানে সে আসলে কারে করতে চাইতেছে, কারে দেখতে চাইতেছে, মানে কার ছোঁয়া পাইতে চাইতেছে, শেষ ছোঁয়াটা কার পাইতে চাইতেছে, এইটাই জানার বিষয়। আশেপাশে কেউ ছিল নাকি মানে আসিফের বাপ ছিল না কে ছিল, সে ওইখান থেকে মানে শুধু চেঁচামেচি করতেছিল এইটা সেটা। আমার মনে হয় কি সাকিবের বাপ তো নাই, আমার মনে হয় আসিফের বাপের সাথে এক গেম খেলা শেষ করে আইতে চাইতেছিল যে প্লিজ আমি যাইতে চাইতেছি না, আমার জোর করে ধরো। ও তিশা তো আবার এটাও কইছে যে মানে বাপ্পি গাড়ি টুড়ি ঠিক করছে, হ্যাঁ রে কোনো কিছু না জানে বাপ্পি গাড়ি ঠিক করছে। বাপ্পি যদি কইতো তাইলে গিয়া সে আইতো না, তার আজকে আইতেও ইচ্ছা করতেছিল না। তার ওইখানে গেলে বা তার ওই কুষ্টিয়াতে গেলে তার কখনোই আইতে মনে চায় না, তার ওইখানে থাইকা যেতে মনে চায়, কারণ তার বয়ফ্রেন্ড আছে, তার মানে লাভিং আছে, তার মানে টুসু আছে, কোপাকুপি করানোর জায়গা আছে। বাপ্পি তো এখন আর এতটা পাত্তা দেয় না, বাপ্পি তো এর নিয়ে আর অত কুচিকু করেও না, কারণ বাপ্পির তো মনে করেন নতুন জিনিস লাগে। তো সেই হিসেবে তার এখন মানে থুকো ওই গরিব জসিমকেই ভালো লাগে। তো যেই কারণে সে ওই আইতে চাইতেছিল না, সে সিলাসিলি করতেছিল, সে এইটা নিতেছিল সেইটা নিতেছিল, আবার বেআইনরে কইতেছে, মানে সাকিবের মারে কইতেছে বেআইন চানাচুর তো মাইকা খাওয়াইলেন না, তাই চানাচুরডি নিয়ে গেলাম। সি এইরকম জিনিসও বলে কেউ মাত্র কয়েকটা চানাচুর, এই চানাচুরও বলে কেউ টুকায়া ফুকায়া লয়ে আসে। তাহলে এইগুলা ব্যাপারী পরিবারের কাছ থেকে হবে না, বা ব্যাপারী পরিবারের নোংরাদের কাছ থেকে হবে না, তো কাদের কাছ থেকে হবে? আচ্ছা, এখন ওই তানজিলা নিজে এখন মানে তানজিলা ওই ইয়াতে গেছে, ওই মানে কি বলবো রেল লাইনের বস্তির ধারে গেছে, এখন গিয়া প্রত্যেকজনেরে এখন স্বাবলম্বী করবে, যেই কারণে এখন আসিফের মারে তেলের ব্যবসায় নামাবে। এই তেলের ব্যবসায় যে নামবে লাইসেন্স ছাড়া, নামলে পরে যে আরে এই যে দইরা কুইট্টা লাইব মানুষ যদি চুলের কিছু হয় মানুষের। তো এই যে এই আসিফের মার সাথে সাকিবের বাপের কোনো
অবশ্যই কোনো সম্পর্ক ছিল। সম্পর্ক না থাকলে তানজিলার ভিডিওতে দেখা গেল, তানজিলার ভিডিওতে না কার ভিডিওতে জানি দেখা গেল যে মিষ্টি খাইতেছে, ইয়ারে দিতেছে, সালমা বেগমের মুখে সাকিবের বাপে ঠেলা দিতেছে, মানে মিষ্টি টুক খায় আর খালি উপরের যে আবরণটা সেটা দিতেছে। এখন এই আবার সাবানা আবার কী করতেছে, মানে সালমা বেগম আবার কী করতেছে, আসিফের মারে দিতে গেছে দেখে আসিফের মা কয় কি, না 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 আমি আপনার হাতে খাবো কেন, আপনার বর আমাকে খাওয়াই দিল না, না 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 আমি খাবো কেন। তো পরে গিয়ে সাকিবের বাপে আবার নিয়ে মুখের মধ্যে খাওয়াই দিছে। আচ্ছা, এখানে একটা কথা বোঝেন, যেহেতু সাকিবের বাপে হইতেছে দেবর, তো সেই হিসাবে দেবরের হাতে খাইতে কেন চাবে? ওই দেবরের সাথে যদি ভালো কোনো সম্পর্কই না থাকে আর সেইখানে সে বড়, তো সে বড় হিসেবে থাকবে না, তো সেইখানে সে তার হাতে খাইতে চাইতেছে, ধরেন যে যা যায় রে খাওয়াই দেয়, এইটা একটা কথা। কিন্তু আসিফের মা একদম খাইতেই চাইতেছিল না, কইতেছিল যে না 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 আমি এটা খাবো কেন, আমি তো এটা খাবো না, আপনার বর আমাকে দিল না, হ্যান না তেন না। এই কথাটা মানুষ কখন বলে? তার মানে সে ওনার কাছে কিছু চায়। ওই মহিলা আর তিশা মিল্লা মানে এখন সাকিবের বাপের সাথে কম্পিটিশনে লাগছে, মানে দুজন কম্পিটিশনে লাগছে যে সাকিবের বাপের ভালোবাসা কে বেশি পায়, তিশা বেশি পায় নাকি ইয়ার মা, ওর নাম জানি কি, আসিফের মা বেশি পায়। আচ্ছা, এখন কমো ইয়ার কথা, ওর নাম জানি কি, ভুতুরির কথা। ভুতুরির গায়ের মধ্যে রং লাগছে, ওই যে উড়ু উড়ু ভাব লাগছে, কারণ ভুতুরির এই যে ইয়ার নাটক হওয়া, মানে কী কয় জমি কিনার নাটকটা সাজাইতে, মানে ওরকম করে সাজাইতে পারে না। যেমন আগে কইছিল টিনের ঘর দিব, এই ঘর দিব, সেই ঘর দিব, মানে নাটক যেরকম করে খাওয়াইতেছিল সেরকম করে আসলে খাওয়াইতে পারে নাই, যে কারণে গিয়া জমি কিনা বেচার কথা কইয়া ইয়া করছে, মানে দর্শকদের খাওয়াইতে চাইছে। এখন দেখা যায় না, দর্শক করে খাওয়াইতে পারতেছে না, এখন তার বউ সাজানোর লাগছে, ক্যালমা লাগছে, এখন খালি বউ সাজতে চায়। তো বাবুরে ধইরা মুখের মধ্যে চুনকালি মাইরা দিছে, মুখের মধ্যে বাবুরে চুনকালি মাইখা দিছে, বিকজ বাবুর সাথে তাদের পাশের গ্রামের বা তাদের এলাকার আশেপাশের ইয়াতে মানে কোনো ছিল, ওই যে কী কয়, কোনো মেয়ের সাথে তার কোনো মানে কুচিকুগুতুগু ছিল। তো যে কারণে মানে ইয়ারা দেখছে, দীক্ষা শিক্ষা এখন দেখে কি যে না রে, এর তো মানে রাখতে হইব, মানে এর মানে কী কুমার, যাই হোক বুঝেনি। তো আগে এরা যখন সোনগড়ে ছিল, সোনগড়ে যখন এরা একসাথে ছিল, তখনও কিন্তু মানে গ্রামবাসী 1-2 করে আস্তে আস্তে যখন টের পেয়েছে, তখন কিন্তু ওগরে কিন্তু গ্রাম থেকে বিতাড়িত করে দিছে, বুতুরির সোনগড় ভাঙ্গা দিছে, এটা সেটা করে দিছে। হ্যাঁ, তো এখন ওই নোংরামি নষ্টামির জন্যই কিন্তু ভেঙে দিছে। তো এখনও বাবু ওই এলাকায় গেছে, যাওয়ার পরে বাবুর এইরকম নোংরামি খেসরামি দেখছে পরে যায় ভুতুরি নিজের হাতে ওই বাবুরে কালি মেখা দিছে। এখন অনেকে কইবেন যে ভুতুরি কালি মেখা দিছে কেন, কারণ ভুতুরি দেখছে যে এরে দিয়া আমি যেমন মন চাই হেমনভাবে করতে পারবো, আর ও যেহেতু লুচ্চামি করতে গেছে, তো গ্রামবাসী কোন সময় কালি মাইখা দিব, তো হে কালিটা আমি নিজে মাইখা দিই, যেই কারণে ভুতুরি নিজে কালিটা মাইখা দিছে। কোনো জামাইরে কি দেখছেন যে এই যে শ্বশুর বাড়িতে গিয়া ধানের কাম করে, ধানের বস্তা গুছায়, ধান ওঠায় দেয়, তারপরে এটা সেটা করে? কোনো জামাইরে দেখছেন? এই বাবুরে দিয়া কিন্তু সমস্ত কিছু কাম করাইতেছে, ধানের কাম, বাজার, এইটা সেইটা, ইভেন ওই আবদিয়ার জুতা, হাগু মুতু এইগুলা পরিষ্কার পর্যন্ত করাইতেছে। এগুলা কেন করাইতেছে? কারণ ভুতুরি বাবুরে কামাই কইরা খাওয়ায়। এইখানে যদি বাবু ভুতুরিরে কামাই কইরা খাওয়াইতো, তাহলে হয়তো এরকম ভুতুরি করার সাহস পাইতো না। আর যদি বাবুর মনে করেন বিসি থাকতো, তাহলে একটা বিসিওয়ালা পুরুষ কোনোদিনও এরকম শ্বশুর বাড়িতে গিয়া কামলাগিরি করে না। সো বাবু করে, কারণ বাবুর ওরকম হ্যাডম নাই, বাবুর লগে বিসি নাই, যেই বিসি না থাকার কথা ভুতুরি নিজে কইছে। আর এর আগে বৃষ্টি কইছিল, মনে আছে? যারা পুরাতন দর্শক তারা কিন্তু ঠিকই জানে যে বৃষ্টি কী কইছিল।
তো সেইখানে বাবুরে দেয়া গতকালকে ধানের উড়াইতেছে, ধান উড়াইতেছে, বস্তার মধ্যে উড়াইতেছে, বস্তা গুছাইতেছে, কারণ ধান নিয়ে যাইব। এখন কয় বড় ভাই নিয়ে যাইব, বড় ভাইয়ের লগে লগে বাবু নিজে পর্যন্ত বস্তা টানবে। এখন ওইটা আমি তো ভিডিওটা পুরোটা দেখি নাই, এখন ওইটা মনে করেন যে ইচ্ছা করলেরা করবে বা দেখাবে, না ইচ্ছা করলে দেখাবে না, কারণ দেখাইলে তো জুতার বাড়ি খাইব, তো যেই কারণে ওরি নাও দেখাইতে পারে। তো যাই হোক, আজকে ভিডিওর একটু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।